শুভ সকাল বন্ধুরা। 6টার আগে কত সুন্দর লাগছে দেখুন, নদী আকাশের ছবিটা নদীতে পড়েছে। খেয়াঘাট, এখনো সেরম ভাবে নদীতে নৌকা চলাচল শুরু হয়নি। নদীর ঘাট এখনো পুরো ফাঁকা। বেলার দিকে এই ঘাটে কত ভিড় হয়ে যায়, নৌকো চলাচল তখন শুরু হয়ে যায়, খেয়া নৌকো। আর একজন ওই যে এসছিল বসে আছে, উনি হয়তো মর্নিং ওয়াক করে নদীর ঘাটে এসে বসেছে, কারণ এখানে সত্যি ভালো লাগবে নদীর ঘাটে এসে বসতে, নদীর পাড়ে শান্ত পরিবেশ। সকাল সকাল বলে ঘাটে দেখুন কেউ নেই, আর পাশের এলাকাগুলো সব ফাঁকা। এই যে এই জায়গাগুলো একদম ফাঁকা শূন্য। আর দেখুন বন্ধুরা, যেটা আমাদের আপনাদের সবার খুব পছন্দের, এই ট্রলারে যে ফিশিং হয়, মাছ ধরে 10-15 দিন ধরে স্টোরে জমা করে রাখে, দিয়ে এই যে এখানে এসে বাছাই হচ্ছে, বরফ দেওয়া হচ্ছে। ওনারা একসঙ্গে জালে যা পড়ে সব স্টোরে রেখে দেয়, আর ওখান থেকে এই যে সবাই মিলে বাছাই করছে, বাছাই করে বরফ দিয়ে আবার নিয়ে যাবে যেখানে বিক্রি হয় বা যেখানে মাছগুলো যায় সেখানে নিয়ে যাবে লরিতে করে। গাড়ি টাড়ি আছে। নৌকা স্টোর থেকে মাছগুলো ওপরে তুলছে বাছাইয়ের জন্য। এই নৌকা যে নিচের বড় অংশটা থাকে, আমরা ওই অংশটাকে খোল বলি, ফাঁকা জায়গা, ওখানে কি হয় ট্রেতে করে মাছের যে বড় বড় ট্রেগুলো হয় এই যে তুলছে, ওখানে যা মাছ পড়লো একসঙ্গে বরফ দিয়ে রেখে দেয়। এই যে সব জড়ো করে বাছাই চলছে, বড় ছোট বিভিন্ন রকমের মাছ আছে, সেগুলো আলাদা করছে। স্টোর থেকে মাছগুলো তুলছে আর ঢেলে দিচ্ছে। এই যে দুজনে মিলে দড়িতে বেঁধে ট্রেতে আছে, তুললো, তারপর এখানে সব ঢেলে দিচ্ছে বাছাইয়ের জন্য। এই যে দেখুন, এগুলো আমাদের সবার পছন্দের মাছ, এখন এই সিজনেই পাওয়া যায় বিশেষ করে। এই যে অন্য একটা স্টোর থেকে তুলে এই যে এক জায়গায় করে সবাই মিলে বাছছে। মাছগুলো কতটা সুন্দর, কতটা দেখতে ভালো, যতটা ভালো তার পিছনে অনেক কষ্ট থাকে। ওনারা একটা জীবনের তো ঝুঁকি থাকেই, বড় বড় নদী যার কুল কিনারা কিছুই দেখতে পাওয়া যায় না, ঝড় ঝাপটা, এখন বৃষ্টির দিনে
আপনারা গিয়ে এইভাবে কষ্ট করে আমাদের জন্য মাছ নিয়ে আসে। বন্ধুরা, আপনাদের দেখালাম রামগঙ্গার খেয়াঘাট, ট্রলার ঘাট। এটা হচ্ছে রামগঙ্গার বাস স্ট্যান্ড। আর দোকানপাট এখনো সেরকমভাবে খোলেনি। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, লোক চলাচল দু একজন। আর যা টোটো ভ্যান এগুলো আছে, দোকান দেখুন এখনো খোলেনি। বন্ধুরা, আমাদের জল দেখুন, গতকাল 4:30-5টা নাগাদ বিকেল, মানে এত বর্ষা হলো, একদম দেখুন উপরে এই যে জল উঠে গেছে, এই যে উপরে একদম জল উঠে গেছে। আর রাত্রে তো কারেন্টের মানে ভোল্টেজ খুবই খারাপ, একদম পাম্প চলে না। এই জন্য এক্ষুনি বাবু চালালো, এই যে পাম্প চলছে, এই যে জল যাচ্ছে আমাদের। এই যে আমাদের পান গাছটা কত বড় হয়েছে দেখুন, বেয়ে বেয়ে যাচ্ছে। একটা পান গাছ লাগিয়েছি। এই যে এখানে এই যে আমাদের এইখানটায় একটা ড্রেন মতো করা থাকে, এই যে পুকুরের মানে জল টল বৃষ্টির জল যাওয়ার জন্য, এর ওপরে এই যে দেখুন জল উঠে পড়েছে। আর আমি এখন বন্ধুরা চলে এসেছি, ওই কয়েকটা কুমড়ো ফুল হয়েছে, বেশ কিছু ফুটে যাবে দেখছি। হ্যাঁ হ্যাঁ। আর ফুলগুলো দেখুন কত বড় বড়, আমি তাই বলছিলাম যে সব ফুলগুলো বেশ বড় বড় হয়। দারুণ। আর এখানে আমাদের ওই ঘাস যোগ আছে বন্ধুরা, জলের যোগ তবু একটু রক্ষা, এই যোগটা খুব মারাত্মক। প্রচুর তুলসী গাছ আছে, এমনি যে নর্মাল তুলসী গাছ আছে সেই গাছগুলো প্রচুর আছে এখানে, ওই জন্য এরকম ঝোপ ঝোপ টাইপের লাগছে। হ্যাঁ, আর ওরা কি করে দেবে, অনেকটাই উপরে উঠে যায়, উঠে গিয়ে এমন আড়ালে বসে যাবে, খুঁজে পাওয়া যায় না। যখন আমরা চোখে পড়ে ধরে আপাতত একটু নুন দিই। প্রচুর ফুটেছে, বড় বড় ফুটে। হ্যাঁ, এই যে কত বড় বড় ফুল না না, দেখুন। বেশ বড় বড় ফুল। আর এগুলো টাটকা, আর এই যেগুলো বাসি, এই যে সে গতকালের ফুল, এই বন্ধ হয়ে গেছে। যেগুলো নেওয়া হবে না, এগুলো গতকালের ফুলগুলো নেওয়া হবে না, এখানে আছে। ও এখানেও আছে না। কত পেয়ারা খাচ্ছে, আমরা দু একটা খাচ্ছি, আর ওরা তার বেশি বেশি খাচ্ছে। আমরা তো বেশি বেশি খেতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য খাক, ওরা খাক, ওরা খাক। আর এখানে গাছটা তো খুব বড় হয়ে গেছে, ওটা কিন্তু পাকার মতো হয়ে গেছে, তুলার মতো প্রচুর পেয়ারা। এই দেখো না, এও তো হয়ে গেছে। হ্যাঁ, এবার ওরা হচ্ছে গাছ বড় হয়ে গেছে, উপর অব্দি জঙ্গলে ঢেকে গেছে, তো প্রচুর, এই জন্য ওরা সেই আড়ালে বসে বসে খেয়ে নিচ্ছে। খাক দুটো। হ্যাঁ হ্যাঁ, খাক খাক, প্রচুর হয়েছে না, ওরা খেলে ভালো। বন্ধুরা, এখানেও ওই কুমড়ো গাছ ছিল, এখানেও কয়েকটা ফুল আছে, ফুলগুলো কিন্তু আমরা বাদ দিই। আচ্ছা, ড্রাগন ফুল এখানে ফুটছিল আর কি। হ্যাঁ, রাতে, মানে এটা আগে ফুটেছিল, আর এটা মনে হচ্ছে গতকাল ফুটেছিল। বন্ধুরা দেখুন, এক বাটি ফুল তুলেছি। এই ফুলগুলো আমি কোনোদিন বাদ দিই না, প্রত্যেক দিন তুলে নিয়ে যে পরিষ্কার করে ধুয়ে, এবার কোনোদিন বড়া হলো, কোনোদিন অন্য তরকারিতে ফেলে দেওয়া হয়। বন্ধুরা, এখন পারবো কুমড়ো। এইখানে একটা ছিল, সেদিন কেড়ে নিয়ে গিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। আর এই যে একটা
একসঙ্গে ছিল, ঝুলে যাচ্ছিল বলে মুনের বাবা, এই বাবা এর থেকে খুলে গেছে, মুনের বাবা এই যে বেঁধে দিয়েছিল জালটা দিয়ে। এভাবে দেখি কাটতে হবে না। কেমন আছে দেখতে হবে, কারণ হচ্ছে ভাসু কিন্তু ওটা যে ওই মানে বোড়াতে খুলে গেল না, না না মোটামুটি ছিল, আমি নেওয়ার সময় মরাক করে ভেঙে গেছে। ওই এই যে দেখা দেখো যাচ্ছে সবুজ সবুজ সবুজ, হয়ে আছে, হ্যাঁ সবুজ হয়ে আছে, মচ করলো, দেখতে হবে কেমন আছে। এই যে কুমড়োগুলো কিন্তু ভালোই বড় হয়েছে, কিন্তু ভালোই বড় হয়েছে, ওইটা দেখো না, খারাপ না। ওটা দেখো না কত বড় হয়েছে। বন্ধুরা এই যে কুমড়োটা দেখেছেন কত সুন্দর, সাদা কুমড়ো, বেশ বড় হয়েছে। আর 2 কিলো হবে। আছে। ওই একটা, উচ্ছেগুলো তো পেকে যাবে না কি? আচ্ছা থাক, হ্যাঁ ওখানে একটা, এখানে দুটো। হ্যাঁ এখানে 2টো আছে। আর হয়নি, প্রচুর বৃষ্টির জন্য আর ফলন হয়নি। প্রথম কয়েকটা তো নষ্ট হলো। এই আর এখানে ঝড়া উল্টে কি করছে এরা? ওই একটা, ওই একটা। কুমড়োটা কত বড় হয়েছে, তার থেকেও বড় আছে, এর থেকে বড় আছে আরো। এর থেকে বড়। বন্ধুরা এই যে সুস্মিতা এই কুমড়ো তুলে আনলো আমাদের মাচা থেকে, রান্না হবে, কেটে নি। ভেতর বাইরে একসময়। কুমড়োগুলো বড় হয়েছে। হ্যাঁ দারুণ। এই পেঁপেটা কাটবো দেখি। লাস্টে একটা হয়েছে যেটা আমি বানছিলাম, সে দারুণ বড় হয়েছে এটা। কাকিমাদেরও চালে একটা পড়েছে হ্যাঁ? এই কুমড়ো। হ্যাঁ সব পড়বে, পরপর পড়বে। কাকিমা পরে লাগিয়েছে, এই জন্য পরপর হচ্ছে, আর পরে শুরু হয়েছে তার। বন্ধুরা এই যে নতুন গাছের পেঁপে পাকিয়ে খাবো বলেছিলাম, সব থেকে বড়টা, গাছ তো পড়ে গেছিল, তারপরে পেড়ে রেখেছিলাম, পেকেও গেছে, আমরা বাড়িতেও ছিলাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে এরকম পেকেছে। মানে এটা গাছ পাকা হলে যে এটা হতো সেটা হয়নি, গাছ পড়ে গেছে, তোমার পাকা হবে কি করে গাছ পাকা, কিন্তু বীজগুলো কালো হয়েছে আপাতত। কুমড়ো তুলে কুমড়ো কাটাও হয়ে গেল, মা কেটে দিয়েছে এই যে কুমড়ো, আর একটু আলু, এটা কি কুমড়ো ফুল একসঙ্গে রান্না হয় মাছের মাথা দিয়ে, আর কাঁকরোল আর আলু দিয়ে মাছের ঝোল হবে। উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে রূপার খাবারটা আগে করে দিচ্ছি, তারপরে কড়া বসাবো, রান্না হবে। মাছ ভাজবো, রুই মাছ, সর্ষে তেল দিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিয়ে দিলাম, রুই মাছের মাথা ভাজা হয়ে গেছে, রুই মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করবো। পাঁচফোড়ন, আদা, তেলে আপাতত দিচ্ছি না, সবজিটা দিই তারপরে দেবো। আদা এমনিতে ভালোই লাগে, কাঁটা কাঁটা থাকলে, সেদ্ধ করা আছে। লঙ্কা, লবণ, মুড়ো, রুই মাছের মুড়ো, আর একটু টমেটো দিয়ে দিলাম। রুই মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা
লঙ্কা। এখন করব রুই মাছের ঝোল। গোটা জিরে, পেঁয়াজ কুচি, সামান্য জিরে বাটা, পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর একটু ভাজা হবে। মাছের মাথা দিয়ে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি টমেটো কুচি, হলুদ, লঙ্কা, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, অল্প একটু মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি আলু আর কাঁকরোল। মশলাটা কতক্ষণ তেল ছেড়ে দিয়েছে। লবণ, মশলা কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে সবজিও। এবার জল দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, রুই মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা রুই মাছ। বন্ধুরা, রান্না হয়ে গেছে, আমি সব নামিয়েও নিয়েছি, দুটো রান্নাই। বন্ধুরা, বসে পড়েছি। সবজির মাথা, করলা, আলু, বেগুন, কচি কাঁচকলা মাখা, এটা কুমড়ো আলু মাছের মাথা দিয়ে তরকারি, আর রুই মাছের ঝোল কাঁকরোল আলু দিয়ে। আজকে বৃষ্টি হবে, আবার বৃষ্টি ছাড়বে না, না কি বলো তো? বৃষ্টি হয়ে হয়ে ছাড়বে আর কি। আমাদের পুকুর টুকুর সব তো দেখছেন কি অবস্থা। গ্রীষ্মকালেও দেখেছেন পুকুরের অবস্থা, জল অনেক তলায় থাকে, আর বর্ষাকালে একদম পুরো চারিদিকে ভর্তি। কুমড়োগুলো তো আমাদের কয়েকটা হয়েছে, একদম বড় বড়। এই জন্য কাঁচা কুমড়ো খাওয়া হচ্ছে। কুমড়ো ফুলও সেইভাবে খাওয়া হচ্ছে। এইখানে যে গাছটায় কুমড়ো ফুল হয় গাছে, ওটা সেই ঘরে আনা হয়েছিল। আমি তখন সে মানে প্রচুর রোদ ছিল, গ্রীষ্মকাল, দিয়ে দিয়েছিলাম ওই ফুল খাওয়ার জন্য। ফুল হচ্ছে আর কি, ফুল আর ডাঁটা দারুণ হচ্ছে ফুল। আমি জানি মানে বীজ, ওই কুমড়ো থেকে বীজ কুমড়ো হয় না, ফুল ডাঁটা এগুলো খাওয়া হবে এই জন্য। আর এবছরও আমাদের পল ছাতুও হচ্ছে 4-5টা করে, বেশ ফুল আর
কল ছাতু দিয়ে ভাজা, বড়া ভাজা, তরকারি হচ্ছে। এবারে রুই মাছের ঝোল, ঝোলটা কিন্তু সত্যি দারুণ হয়েছে খেতে, হালকা ঝাল ঝাল আছে, দারুণ লাগছে। কাঁকরোলটা নরম, আর আলু তো আছেই। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, যারা দেখছেন এই কথাটা বলি, কারণ এছাড়া আমাদের আর উপায় নেই। যারা দেখছেন পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কি হয়, স্কিপ করে দেখলে অনেক জিনিস ভিডিওর মধ্যে আছে, আবার রিপিট করে জিজ্ঞেস করেন এটা কি ওটা কি, সেটা জানতে পারবেন। প্লাস কি হবে না, পুরো ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাইকে টাটা জানিয়ে পরের দিন দেখা হচ্ছে। টাটা।